গরমের কচি কচি ঝিঙে দিয়ে আর তার সঙ্গে এইরকম 1 বাটি পরিমাণ মটর ডাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা একবার খেলে ঝিঙে পোস্ত খাওয়া একদম ভুলে যাবে। তো এখানে মটর ডালগুলোকে আমি কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে। এবারে এটাকে একটু পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। আর একটু জল ছাড়া বানানোর চেষ্টা করবে, মানে বেশি জলও যাতে না হয় পেস্টটা। আর এদিকে দেখো আমি ঝিঙে কেটে নিয়েছি আর কেটে নিয়েছি আলু। এখানে একটা বেশ বড় সাইজের আলু কেটে নিয়েছি। আর এইখানে কিন্তু মটর ডালের যে পেস্টটা সেটা একদম তৈরি হয়ে গেছে। এবারে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা, দিয়ে দেবো সামান্য লবণ, মানে স্বাদের জন্য যেটুকু লবণ প্রয়োজন সেইটুকু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। আর এর সঙ্গে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি, স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য। এটা কিন্তু একটা নিরামিষ রেসিপি, আবারও বলছি সম্পূর্ণ নিরামিষ রেসিপি। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে এইটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা অনুরোধ করব রেসিপিটা কিন্তু পুরোটা দেখতে, একটু স্কিপ না করে পুরো রেসিপিটা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে, আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলছি। আর একবার বানিয়ে বাড়িতে দেখো, ঝিঙে পোস্তর থেকে অনেক অনেক বেশি টেস্টি এই রেসিপিটা। তো গরমের দিনে কচি কচি ঝিঙে দিয়ে কিন্তু আজকেই বানিয়ে ফেলো এটা বাড়িতে। এটা মাখা হয়ে গেছে পেস্টটা। এবারে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করলে সব থেকে বেশি ভালো হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা একটু ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি আলু, যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোই দিয়ে দিচ্ছি। আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ঢাকা চাপা দিয়ে ভাজবো, যাতে আলুটা ভাজতে ভাজতে অনেকটাই নরম হয়ে আসে। সেই জন্য একটু সময় নিয়ে ঢাকনা চাপা দিয়ে এটাকে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু আলুর মধ্যে নুন আর হলুদটা আমি দিয়ে দেব। আলুটা আগে থেকে সেদ্ধ করে নিলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আমি সেদ্ধ করে নেইনি, ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর সামান্য একটুখানি হলুদ গুঁড়ো। এবারে নুন আর হলুদ দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। তারপরে ঢাকনা চাপা দিয়ে একদম লো ফ্লেমে কিছুক্ষণ আমি এটাকে ভেজে নেব, ফলে আলুটা কিন্তু নরম হয়ে যাবে। আর আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবারও বলছি, পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। কমেন্টে কিন্তু জানিও যে কেমন লাগলো। আর এখানে আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে যেটুকু দরকার আর কি। এবারে দেখো এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো। এবারে বাকিটুকু, মানে বাকি যে সিদ্ধটুকু হওয়ার দরকার, এর পরবর্তী রান্না করতে করতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আলুটা। তো এবারে ঝিঙে আর আলু দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ঝিঙে তো দেওয়া মাত্রই জানো জল ছেড়ে দেয়, আর ওই ঝিঙের যে জল বেরোবে তাতেও কিন্তু ভালো রকম সেদ্ধ হয়ে যাবে। তো খানিকক্ষণ এটাকেও নাড়াচাড়া করে আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব একদম লো ফ্লেমে। তো এবারে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। এই মিনিট 2 মতন ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম, দেখো কতটা কমে এসেছে আর ঝিঙের থেকে একটা জলও বেরিয়ে এসেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা আর জিরে বাটা, খুবই মিনিমাম মশলা, দেখতেই পাচ্ছ একদম মিনিমাম মশলায় রান্নাটা হবে, কিন্তু খেতে একদম ফাটাফাটি হবে। জিরে আর আদা বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা মশলার সেটা চলে যায়। তো খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। কষতে কষতে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখনই বুঝবে যে কষানোটা একদম হয়ে গেছে। এই সময় কিন্তু আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। রান্নাটায় কিন্তু আর কোনো লঙ্কা আমি ব্যবহার করিনি, এই চেরা 2টো কাঁচা লঙ্কাতেই কিন্তু এটার ঝালটা চলে আসবে। আর এটা খুব বেশি ঝালঝালও হবে না। তো দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কষে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবারে যে মশলার বাটিটা ছিল সেই বাটিটা ধুয়ে 1 বাটি পরিমাণ জল আমি এর মধ্যে দেব। খুব বেশি জল দেওয়ার কিন্তু একদমই কোনো প্রয়োজন নেই। এবারে এটাকে ঢাকা দিয়ে দেব। জলটা একটু পরেই ফুটতে শুরু করবে।
এবারে দেখো এই যে ঢাকনা খুলে দেখাচ্ছি, জলটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব এই যে মটর ডালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেইটা এইরকম ছোট্ট ছোট্ট করে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব। ঠিক যেমন করে আমরা ডালের বড়ি দেই সেরকমভাবে জলের মধ্যে এটা দিয়ে দেব। যে ফুটন্ত জল, সেই ফুটন্ত জলের মধ্যে এটা দিয়ে দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে, মানে বড়ার মতন হয়ে যাবে। তেলে ভাজা নয়, জলে ভাজা বড়া বলতে পারো এটাকে। তো অসাধারণ খেতে লাগে বন্ধুরা, একবার বাড়িতে অন্তত ট্রাই করে দেখতে পারো। এটা যখন রান্না হয়ে এসেছে, মানে রান্না করার পরে এত দুর্দান্ত টেস্ট হয়েছে। তো বড়াগুলো দেওয়ার পরে, মানে মটর ডালের পেস্টটা দেওয়ার পরে আমি কিন্তু ঢাকা দিয়ে মিনিট 3 থেকে 4 মতন রান্না করে নিয়েছিলাম। বড়াগুলো একদম জমাট বেঁধে গেছে। এই যে দেখিয়ে দিচ্ছি তোমাদের, একটা খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো বড়াগুলো একদম জমাট বেঁধে গেছে। রান্না কিন্তু এবারে কমপ্লিট একেবারে। আর ঝোলের পরিমাণটাও দেখেছো কতটাই কমে গেছে, এটা একদম শুকনো শুকনোই হবে, একটু গা মাখা মতন হবে। তো এবারে একটু এটাকে নাড়িয়ে চাড়িয়ে এটা একদম কমপ্লিট, একদম রেডি। এবারে এটা নামানোর পালা। তো নামানোর আগে আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব একটুখানি ধনে পাতা কুচি। 1 মুঠো মতন ধনে পাতা কুচি আমি এর মধ্যে ছড়িয়ে দেব। ধনে পাতাটা দিলে এটার টেস্টটা কিন্তু দারুণ আসে, অসাধারণ লাগে খেতে। তো চেষ্টা করবে ধনে পাতাটা দেওয়ার। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, এখন বন্ধ করে দিয়ে সামান্য একটুখানি ঘিও এর মধ্যে অ্যাড করছি, কারণ কি এটা তো সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। নিরামিষের দিনে তোমরা অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারো। আর খুবই কম উপকরণ লাগছে, দেখতেই পেলে এখানে কিন্তু একদম মিনিমাম উপকরণ আমি ব্যবহার করেছি। কেমন লাগলো রেসিপিটা আমাকে কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলো না। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলো না, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দিও। আজকের মতন এইটুকুই, সকলকে অসংখ্য ধন্যবাদ।